এরপরে কাবার তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম মকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ, এরপরে রুকনে ইয়ামনি, এরপরে মুলতাজিম, এরপরে কি কাওয়ার দেওয়ালের সাথে হজরে আসওয়াদকে স্পর্শ করার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়ে দাঁড়াতেন তওয়াফ শেষ করার পর কাবাগরের দরজা, যেখানে দরজা থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গার নাম মুলতাজিম। কি নাম? মুলতাজিম শব্দের অর্থ কামড়াই ধরো, সুবহানাল্লাহ, এখানে দাঁড়াই থাকো। হুজুর বলছেন এটা হলো দোয়া কবুলের পরীক্ষিত জায়গা, সুবহানাল্লাহ, পরীক্ষিত জায়গা। কাবাগরকে ধ্বংস করার জন্য যখন এসেছিল তখন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব কোথায় দাঁড়িয়েছিলেন? মুলতাজিম। এমনকি বদরের যুদ্ধে যাওয়ার সময় রসুল পাকের বিরুদ্ধে হামলা করার সময় আবু জাহেল কাবার সামনে দাঁড়ালেন, তাও কোথায় দাঁড়িয়েছিলেন? মুলতাজিমে। তারাও জানতো, হাজার বছর ধরে তারা জানতো এই আল্লাহর কাবার এই জায়গার ভিতরে যে কোনো দোয়াকারীর দোয়া ফিরাই দেওয়া হয় না, সুবহানাল্লাহ। আবু জাহেল বলছিল, হে কাবার মালিক, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, সে আমাদের বাপদাদার ধর্মের বিরোধী, আজকে তুমি তার সাথে আমাদের এই যুদ্ধে সত্য উপরে যারা আছে তাদেরকে বিজয় দাও। দোয়া কবুল হয়েছে না হয় নাই? সত্য হকের উপরে যারা আছে তাদেরকে কি দাও? তো আল্লাহ তাআলা হকের উপরে যারা আছে তাদেরকে কি দিছে? হজরে আসওয়াদ ছাড়াও কাবাগরের আরো বহু গুরুত্বপূর্ণ জায়গা আছে। দোয়া কবুলের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দোয়া কবুলের পরীক্ষিত জায়গার নাম মুলতাজিম। কি নাম? وعن ابن عباس رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول, ইবনে আব্বাস ফরমান, আমি আল্লাহ তাআলার পয়গম্বরের আওয়াজ হাদিস আমার কানে শুনেছি, সামায়তু, আমি শুনছি রাসূলুল্লাহ বলছেন, আল মুলতাজিম মাওযাউ ইস্তাজাবা ফিহি দুআ। হুজুর বলেন মুলতাজিম হচ্ছে যে জায়গা, ওই জায়গার নাম যেখান থেকে কারো দোয়া ফিরে দেওয়া হয় না, সুবহানাল্লাহ। ওয়া মা দাআল্লাহু ফি আবদুন দাওয়াতুন ইল্লা ইস্তাজাবাহা। এই হচ্ছে ওই জায়গা যে জায়গা থেকে আল্লাহর কোনো বান্দার দোয়া ফিরে দেওয়া হয় না।